ঝগড়া লেগেছে যে কথাটা মা এটা জানে না, এখন জানবে। শানু আজ বাড়িতে আসুক, সব সুদে আসলে উসুল করে নেব। শনি তো কাঁধে উঠলে ছাড়ে না, সেই শনি ধরাবো আজকে। লেগে যায়, কালও ঝগড়া লেগেছে। সকালবেলা আমিও ভাত খাইনি, শানুও ভাত খাইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো গো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর অনেকদিন পর শান্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। কেন জানো? সম্রাটের এক্সাম 6টা গিয়েছে, আর বাড়িতে মিস্ত্রি দাদা কাজ করেছিল 2 দিন। এই কয়টা দিন আমার মধ্যে যে কি হয়েছিল সেটা আমি জানি। আর আজকে হচ্ছে সম্রাটের আরেকটা এক্সাম, সেটা হচ্ছে মোরাল সায়েন্স। আজকে একটা দিলে আর একটা থাকবে। আর সবচেয়ে টেনশনযুক্ত এক্সাম কোনটা জানো? এই সংস্কৃত আর বাংলা। বাংলাটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু সংস্কৃতটা সেই ভালো হয়নি। আজকে কিন্তু এদিকে এখন কয়টা বাজে? এখন বাজে 8টা। রান্না করে ভাত বসিয়ে আসলাম, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। আর সম্রাটকে বই দিয়ে আসলাম আর কি, রান্না করি বসে বসে পড়ছে। এই মাসে বাজার যাবে কখন? এই তো বসে আছি, যাবো এখন। 1000 টাকা বের করেছি পকেট থেকে। ভাবছি 1000 টাকার মধ্যেই যা বাজার আসবে তাই বাজার করব, তার বেশি 1 টাকাও খরচা করতে পারবো না। তার কারণ হচ্ছে এপ্রিল মাসের 25-26 তারিখের মধ্যে সম্রাটের নতুন ক্লাসে রিএডমিশন। তার জন্য তো একটা বড় সড়ো অ্যামাউন্টের দরকার, যেহেতু আমরা প্রত্যেক বছর এক বছরের পুরোটাই পেমেন্ট করে দিই। স্কুলে যা যা খরচাপাতি থাকে আর যা বাজার করবে তাই রান্না করবে, আমার মধ্যে কোনো কিছুই নেই। তুমি কি ক্রিম মেখেছো? হ্যাঁ, উগ্র একটা গন্ধ বের হচ্ছে। আজকে কয়দিন ধরেই দেখছি তুমি এই ক্রিমটা মাখছো, কে জানে একটা এনে দিয়ে গেল, আর উগ্র গন্ধ, আর মাথা ধরে এই গন্ধটা। দেখো তো বন্ধুরা, বন্ধুরা ক্যামেরার ভিতর দিয়ে বুঝতে পারবে তোমাকে যে যাই বলে, যে ক্রিমই বলে সেটাই এনে মাথা শুরু করে দাও। তোমার মাথার মধ্যে 10 হাত দূরে থাকো। আজকে কয়দিন ধরে দেখছি সকাল সকাল ঝগড়া করে লাভ নেই, বাজারে যাও, আমি দিয়ে রান্না করে যাই। সম্রাটের এক্সাম আছে, বুঝতে পারছেন 1000 টাকার মধ্যে কি বাজার হবে। যাই হোক, চলো, আমার এখনো ঘুমই কাটেনি। এখন আমার রান্নাঘরের পরিস্থিতি একদম উলটপালট হয়ে আছে। ঝাড় উঠেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাগানের পরিস্থিতি, উঠোনের পরিস্থিতি আর কি একদম বদলে গেছে। আর এদিকে আমি রান্না বসিয়েছি কি জানো? সম্রাটের জন্য পনির আর টমেটো চাটনি। সবজি অনেক কাটা আছে, কিন্তু এখন 8টা 15 বেজে গেছে। যদি সময়ের মধ্যে রান্না করতে পারি তাহলে তো করবো, নয়তো সম্রাটকে বাসে দিয়ে এসে তারপর রান্না করবো। আর ওইদিকে ডাকছে আবার যে কৃষ্ণা আমাকে একটু ব্যাগটা দিয়ে দাও তো। এত সবজি কেটে রেখেছো, কি রান্না করবে এগুলি দিয়ে? দেখা যাক কি রান্না করতে পারি। এই বাবা, ভালোভাবে পড়াশোনা কর, আর 2টো মাত্র এক্সাম। এদিকে কি রান্না বসিয়েছো? এদিকে টমেটোর চাটনি, আর এখানে হচ্ছে পনির সম্রাটের জন্য। আর আমি তো শুধু মাছই আনবো না বাজার থেকে। মাছ আনলে তারপর মাছ রান্না করবো, সেই বুঝে তারপর রান্না বান্নার দিকে এগোবো আর কি। সকালবেলা রান্নাটা কি করি। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি রান্না বান্না করো, মাছ নিয়ে আসি। এই না তোমার ব্যাগ, বাজারে চলে যাও। আর এই দেখো আমাদের ঠাকুর ঘরের কল উধাও হয়ে গেছে। হ্যাঁ, মা বলছিল মা নাকি কল চেপে জল তুলতে পারছে না, পুজোর জল। তার জন্য ভাবলাম যে ট্যাপেই বসিয়ে দিই। এদিক থেকে লাইন করে একদম ট্যাপ বসিয়ে দিয়েছি। আর এদিকের কলটা আমাদের কিন্তু ঠাকুর ঘরের জন্যই ব্যবহার করা হয়। যাই হোক, কিন্তু একদম খোলামেলা হয়ে গেছে, গাছগাছালি নেই, আর কলটাও উধাও হয়ে গেছে। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো একটা মাত্র টমেটো পেকেছে, লাল লাল টমেটো। 2টা আরো আছে, কিন্তু ওগুলি পাকেনি। এই গাছটার মধ্যে না বেশি আসেনি, 3টা এসেছে, তার মধ্যে একটা একদম লাল হয়ে গেছে। আজকে এটা পারবো, পেরে তারপর দেখি কি রান্না বান্না করবো। নরম হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ফার্স্ট টাইম আমাদের বাড়িতে টমেটো গাছ। চলো চলো, লঙ্কা গাছ হয়েছে, অনেক বাজারে যাই, আর দেরি করো না। গেটটা খুলে আসি। আমি তোমাদেরকে টমেটোটা দেখিয়েছি, শানু আমাকে যা বকাবকি করছে, বাচ্চাদের মতো হয়েছে নাকি। টমেটোকে আবার টমেটো তোমাদেরকে দেখাতে হবে যে হ্যাঁ অনেকদিন পর বন্ধুদের সাথে কথা বলছি, আনন্দ তো আছে মনের মধ্যে। হ্যাঁ, অনেক দিন পর। টাটা। মাছ কিন্তু কাটিয়ে কুটিয়ে আনবে, আমি কিন্তু কাটতে পারবো না, শর্ট করবো, শর্ট।
টাইম নষ্ট করবো না এই মাছ কাটার মধ্যে। শানুর দিকে চলে গেছে, দেখো কি ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে একদম বড় বড় হয়ে আছে। আর এদিকে দেখো সব জামা কাপড় এক সাইড করে রেখে দিয়েছে। গোলাপ গাছে রোদ্রু লাগে না, রান্না করে যাই। সম্রাট এদিকে আবার বাসের সময় হয়ে যাবে, তাড়াতাড়ি সময় ঠিকঠাকভাবে কাজ করতে না পারলে যা একটা বিপদ লেগে যায়। আমি জানো তাড়াতাড়ি করতে গেছিলাম, এই রান্নাঘরের কাপড়টা মুছতে গেছিলাম, লোকটা যা উল্টিয়েছে, এখন কি ব্যথা করছে বলে তোমাদের বোঝাতে পারবো না। বাবা চলো, টাকা নিয়েছে আসার সময় দোকান থেকে, জিনিস নিয়ে আসবো। প্রচন্ড ব্যথা লাগছে গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সম্রাটকে বাসে তুলে দিয়ে আসলাম, এসে দিকে শানু বাড়িতে এসে পড়েছে, মাছ রেখে তারপর আবার হেঁটে জানি কোথায় বেরিয়েছে। আর যাওয়ার সময় যে ব্যথা পেয়েছি তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, কি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর দিয়ে তরকারি বসিয়ে তারপর সম্রাটকে মানে নিয়ে গিয়েছিলাম আর কি। তো এখন দেখো পাতাগুলি নেতিয়ে গেছে না, জল দিয়ে নি। আমি জানি না সেই ব্যাপারে জল কতটুকু দিতে হয়, কিন্তু পাতাগুলি নেতিয়ে গেছে। শানু কখন আসবে সেটা আমার জানা নেই, একসময় বাড়িতে এসে পড়ে আর এক সময় দেরি করে। এই দেখো ফুলগুলি নেতিয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে না? একটা পিঙ্ক কালার, একটা ইয়েলো কালার, ইয়েলো কালার মনে হয় এইটা, পিঙ্ক কালার তিনটা পড়েছে। সকালবেলা আর বিছানা তোলা হয়নি, গাছে জল দিয়ে তারপর বিছানা তুলতে যাবো, তরকারিটা নামাবো। আবার দেখিনি স্বামী কি কি মাছ এনেছে, নাড়াচাড়া করছে, জিয়ান তো মাছ এনেছে। গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা। শানুর সাথে জানো, শানুর এমনি দেখতে কিন্তু সাদা মাটা, কিন্তু 19 থেকে 20 হতে পারবে না, ঝগড়া লেগে যায়, কালো ঝগড়া লেগেছে। সকালবেলা আমিও ভাত খাইনি, শানুও ভাত খাইনি, অনেকটা ভাত রয়েছে পান্তা ভাত, এটা আজকে শানুকে খাওয়াবো, আমিও খাবো। এদিকে ডাটা আলু দিয়ে টমেটো দিয়ে তরকারিটা বসিয়ে তারপর সম্রাটকে নিয়ে গেছিলাম, খুব সুন্দর হয়েছে, আমি একটু টেস্ট করেছিলাম। আর চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি আমি। তো গাজর বাটা করেছি রসুন সম্বাস দিয়ে, তারপরে টমেটোর চাটনি করেছি, গুড় দিয়েছি, আর দুই একটা কুল দিয়েছি, আর সম্রাটের পনির, শশা কেটে দিয়েছি, বাস এতটুকুই রান্না। দুপুরবেলা মাছ কেটে তারপর রান্না করতে হবে। শানু আজ বাড়িতে আসুক, সব সুদে আসলে উসুল করে নেব। তোমাদেরকে তো বলেছিলাম যে মাছ কাটতে হবে, রান্না করতে হবে। একটা মাছ যদি কাটিয়ে আনতো, 3 রকমের 4 রকমের মাছ এনেছে, সবগুলি আস্ত এনেছে, একটা মাছ যদি কাটিয়ে আনতো। আর এদিকে মা ভাত খেতে বসে, পান্তা ভাত দেখে বলছে এতগুলি ভাত রান্না করেছো, তুমি তো দেখোই আমার কাজ, আমি কি জেনে বুঝে রান্না করেছি কালকে ভাত? শানু খাইনি, ঝগড়া লেগেছে আমার সাথে, আমিও খাইনি। আর এই কথাটা ঝগড়া লেগেছে যে কথাটা মা এটা জানে না, এখন জানবে। একসময় তো না কিছু কথা বলতে পারি না, আবার একসময় বলে ফেলি, কিন্তু ভিডিওতে তো সব কথা বলা যায় না, এখন শুনে নিবি। সব দিকেই সমস্যা গো। মাছগুলি কাটিয়ে আনলে পারতো, কিন্তু কিন্তু বাজারে গিয়ে গল্প করতে হবে, সেই গল্প করতে করতেই সময় আছে, কিন্তু মাছ কাটানোর সময় নেই। মাছ যদি বলি মাছগুলি কাটিয়ে আনলে না কেন, মাছ কাটতে অনেকটা সময় লাগে, ওগুলি আমার দ্বারা হবে না। ও বাড়িতে আসার আগে এই ধুলোবালির কাজগুলি সেরে নিই, বাড়িতে আসলে তো আবার এই ঝাড়া মোছা করতে পারবো না, তারপর শুরু হয়ে যাবে। থাকা শুরু করতে হবে না, আমি শেষ করে নিই কাজগুলি, তারপর শানু বাড়িতে আসলে খেয়ে দিয়ে তারপর মাছ কাটতে বসবো। 4 রকমের মাছ। আর অনেকেই বলো যে তোমাদের বাজার থেকে কাটিয়ে দেয় না, কাটিয়ে দেয়, শানুর সময় হয় না, বুঝলে বন্ধুরা। শান্তিতে যে কাজ করব সেটার সাধ্য নেই, মশার যন্ত্রণা, দিন দুপুরবেলা মশা, ডেঙ্গু হবে, ডেঙ্গু। ধূপকাঠি জ্বালিয়ে নি, ডেঙ্গু হতে দেবো না। কালকে রাত্রিবেলায় প্ল্যান করেছিলাম, ধরছে না কেন, যে আজকে সম্রাট স্কুলে যাবে, তারপর সকালবেলা রান্না বান্না শেষ করে 2টা শর্ট করব, তো হবে না। এখন বেজে গেছে 11টা, সম্রাট আসবে 2টা, রান্না বান্না তারপর মাছ কাটা, হবে না। এই কলিং দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়। আর আগে আমি জানো কি করতাম, ডেটল দিয়ে পরিষ্কার করতাম। এই কারেন্টের সুইচ বোর্ডগুলি আছে না, এগুলি ডেটল দিয়ে তোমরা পরিষ্কার করে দেখো, খুব পরিষ্কার হয়।
পর হালকা একটা নোংরা পড়েছিল, আমি কি করেছি জানো, আমার আঁচলটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার বাইরে যাব, শুকনো একটা আনবো। গরম পড়তে না পড়তেই আইসক্রিম ডাকছে। সম্রাট বাড়িতে থাকলে এখন মাথা খেয়ে ফেলতো আইসক্রিম খাওয়ার জন্য। অপেক্ষা করতে করতে 11:30 বাজতে চললো, পেটে টান ধরেছে, পড়ছে না, কিন্তু খুব খিদে পেয়ে গেছে গো। সকালের ভাত 12টায় খেলে কি হবে? সকালবেলা বিস্কিট আর 4 বিস্কিট খেয়েছিলাম, খেয়ে নেব। টেবিলটা মুছে, ঘরের কাজ শেষ, এখন খাবো, আর অপেক্ষা করবো না। যে মাত্র ভাত খেয়ে বসলাম অমনিতে শানু বাড়িতে আসলো, তো ওকে ভাত দিয়ে তারপর বলেছি আজকে যদি আমাকে শর্ট ভিডিও করবো ক্যামেরা ধরে না দাও, তারপর তোমাকে আমি শনি ধরাবো। শনি তো কাঁধে উঠলে ছাড়ে না, সেই শনি ধরাবো আজকে। কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছে না। কি হয়েছে চেঁচামেচি শুরু করে দিয়েছো কেন? গাদাই মাছ নিয়ে আসো, কাজকর্ম নেই, বসে বসে মাছ কাটি, খুব সুন্দর। এগুলি কাটিয়ে আনতে গেলে অনেকটা সময় লাগবে। এখানে আছে 2 রকমের মাছ, আর 2 রকমের মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, পারবো না, ভাল লাগে না। কালকে আলো কাকি আসবে, তখন কেটে দেবে। আজকে কই মাছ রান্না করতে পারতে। আরে ওগুলি জ্যান্ত, ফ্রিজে রেখে দিয়েছি। সম্রাট ভালোবাসে তাই বলছিলাম আর কি। কাটতে পারবো না, কই মাছ আর কেচকি মাছ রেখে দিয়েছি। এখানে এগুলি কি কার্ফু মাছ? হ্যাঁ, এগুলি কার্ফু মাছ। কার্ফু মাছ আর পাবদা মাছ নিয়েছি, এই 2 জাতের মাছ কেটে তারপর রেখে দিই। তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, আমাকে সম্রাটের স্কুল থেকে ফোন করেছে, হ্যাঁ। আজকে বড় ক্লাসের এক্সাম নেই, তার জন্য 1টার সময় বাস ছেড়ে দেবে। আমাদের এখানে এসে পৌঁছতে 1:30, তাড়াতাড়ি চলে যেও। আমি বাসে দেখেছি তো ছাত্র কম গেছে আজকে। ওই এক্সাম নেই বড় ক্লাসের। আজকে তোমার একটা মনের কথা পূর্ণ হয়েছে। আমি যে নখ বড় করি, এই হ্যাঁ। নখটা যা ব্যথা পেয়েছি, উল্টে গেছে পুরোটা। কেন সেটা আমার মনের কথা কেন? তুমি যে বলো যে নখ বড় করো কেন? ডান হাতের নখ বড় করতে না করেছি, বা হাতের নখ তো না করিনি। না, উল্টো পাল্টু এই কথা বলো কেন? সবসময় তোমার মুখে উল্টো পাল্টু কথা। এই তুমি ধুস ধরো আমার সব। আমি শান্তশিষ্ট মানুষ, আমাকে রাগিয়ে দাও। হুম, আমি বা হাতের নখ বড় করতে নেই সেটা বলেছি, উল্টো পাল্টু কথা তোমার কথাই সবসময়। লেগেছে। এখন মাছগুলি আমি ঠিকভাবে কাটতে পারছি না। মাছ কেটে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়েছি মাছ চা, দুদিকে 2টা। আর জানো বন্ধুরা, আমি একসময় আমার ট্যালেন্ট দেখে এত অবাক হয়ে যায়। মাছগুলির সবটি মাছের ভিতরে, পেটের ভিতরে ডিম ছিল, এখন একটা ডিমও নেই। সব ফেলে দিয়েছো? ধুয়ে সাফ করে দিয়েছি। দেখেছো কত ট্যালেন্ট? সব ধুয়ে ফেলে দিয়েছো? কি করেছো? ট্যালেন্ট সেটা সবার কাছে নেই, একমাত্র কৃষ্ণের কাছে আছে। একটা মাছের ডিম নেই। তো এখন মাছটা বসাবো, মাছ ভাজা বসিয়ে তারপর সম্রাটকে আনতে যাব, কারণ সম্রাটের বাসের আসার সময় হয়ে যাবে। তার আগে মার চাটা দিয়ে নিই। আর এদিকে ভিজিয়েছি আঙুর খাবো। আর আজকে আমার ট্যালেন্ট এখন পর্যন্তই তোমাদেরকে দেখানো সম্ভব হয়েছে, আর দেখাতে পারবো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। সম্রাটকে আনতে যেতে হবে। টাটা বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। হ্যাঁ, আবার 10 দিন বাদে আসবে, একদিন ভিডিও করবে, 5 দিন লাগিয়ে এডিট করবে। আর কথা শুনে আজকের ভিডিও শুরু করেছিলাম, কালকে রাত্র থেকে প্ল্যান করেছি, ঝগড়া লেগেছিল, তার মধ্যে অনেক কথা বলে নিয়েছে। টাটা টাটা। না, বলছিলাম আবার 10 দিন বাদে আসবে, একদিন ভিডিও করবে, 5 দিন নাগারে এডিট করবে, এডিট করে তারপর। আর বলতে হবে না, এই ট্যালেন্ট কারোর কাছে নেই, একমাত্র কৃষ্ণার কাছেই আছে ট্যালেন্ট। টাটা টাটা।